নমস্কার, সবাই ভালো আছেন তো? কিছুক্ষণের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমাদের রেসিপি ধোকাল ডালনা, আর তার জন্য আমি এখানে 500 গ্রাম মতন ছোলার ডাল ঘন্টা চারেক আগে ভিজিয়ে রেখেছিলাম, আর দুটো বড় পেঁয়াজ, দুটো বড় টমেটো আলাদা আলাদা করে পেস্ট করেছিলাম, আর এটাতে কাজু আর পোস্ত পেস্ট করে রাখা, আর এটাতে আছে আদা, রসুন আর গোটা হলুদ পেস্ট করা, আর ব্যাস 4টে কাঁচা লঙ্কা আর একটু গোটা গরম মশলা। এবার এই ভিজিয়ে রাখা ডালগুলো জল ঝরিয়ে রেখেছিলাম, সেটাকে একটা মিক্সিতে পেস্ট করতে দেব। কারণ আগের দিনই আমি রান্নার সময় বলছিলাম, আমাদের বাঙালি ঘরগুলোতে এখন তো শিলনোড়ার চল প্রায় উঠেই গিয়েছে, আর শিলনোড়া কোথায় আছে তা জানিও না। সেই জন্যই আমি এটা মিক্সিতে পেস্ট করে নেব। তবে এই পেস্টটা কিন্তু খুব মিহি করে হবে না, একটু হালকা দানা দানা থাকতে থাকতেই বের করে নিতে হবে। আচ্ছা, এর মধ্যে আমি দিলাম 1 চামচ গোটা মৌরি, ঝালের জন্য দিলাম 4টে কাঁচা লঙ্কা, আর দিলাম খানিকটা স্বাদ মতো নুন। আর এখানে কিন্তু জলটা দিতে হবে খুব সামান্য, বেশি নয়, তাহলে খুব জলজলে হয়ে যাবে, তো তখন কি হবে বলুন তো, ধোকাটা বানাতে ভীষণ অসুবিধা হবে। তা অল্প জল দিয়ে এটাকে পেস্ট করে নিলাম। দেখুন, পেস্টটা কিন্তু বেশ দানা দানাই রয়ে গেছে। ধোকার ডালনা আমাদের বাঙালি ঘরগুলোতে খুব পরিচিত একটা খাবার, আর এটা কিন্তু বেশ পুরনো দিনেরই একটা খাবার। শোনা যায় অনেক আগে যখন বিধবারা আমিষ খাবার খেত না, ওই সময় তাদেরও তো কিছু টেস্টফুল খাবারের প্রয়োজন, তা সেই জন্য তারা এই ধোকার ডালনাটা বানাতো। আচ্ছা, এখানে আমি কড়াইতে নিয়ে নিচ্ছি 1 চামচ, বড় চামচের 1 চামচ মতন সাদা তেল, আর তাতে দিলাম বেশ খানিকটা মতন মৌরি, এই ধরুন বড় চামচের 1 চামচ মতনই, আর দিলাম হাফ চামচ মতন হিং। এই হিংটা অল্প একটু ভাজা ভাজা করে নিতে হবে। তারপর ওর মধ্যে দিয়ে দেব ওই বেটে রাখা ডালটা। তখন যেটা বলছিলাম, তা সেই সময় অনেক আগেকার দিনে আমাদের বাঙালি ঘরের বিধবারা, তারা তো নিরামিষ খাবারই খেত, আমিষ খাবার তাদের ভীষণভাবে বারণ। তা সেই জন্য তারা তো মুসুর ডাল পর্যন্ত খেতে পারতো না। তাই এই চানার ডাল বা ছোলার ডালটা দিয়ে ওরা ধোকার মতন একটা জিনিস বানাতো। এই যে ধোকা বানানো হতো, এটা তো ভীষণ স্বাদটা অতুলনীয় একদম। তা সেই জন্য তাদের বিভিন্ন রান্নার মধ্যে, তাদের খাবার যে ডিশ, তার মধ্যে এটা কিন্তু একটা সুস্বাদু সংযোজন। আচ্ছা, ডালটা এভাবে নাড়তে নাড়তে দেখবেন বেশ খানিকটা শুকনো হয়ে আসবে। ওই অবস্থাতে এতে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। আমি এখানে দিলাম 2 চামচ মতো নুন, আর একটু চিনি। এবার এটা খুব ভালো করে নেড়ে চেড়ে নিলেই ডালটা কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে যাবে, বোঝাই যাবে। তারপর এরকম একটা সমান থালার মধ্যে বা সমান একটা জায়গার মধ্যে এটাকে দিয়ে আস্তে আস্তে চেপে 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 বেশ সমান করে থালার মধ্যে মেলে দিতে হবে, যাতে এটা ঠান্ডা হতে পারে। প্রথম দিকটা এরকম একটা স্প্যাচুলা দিয়ে করে, পরের দিকে যে একটু ঠান্ডা হবে তখন কিন্তু বেশ হাত দিয়ে চেপে চেপে দেওয়া যেতে পারে। আমরা এখনকার দিনে আর চিন্তাও করতে হয়তো পারি না, একটা সময় আমাদের বাঙালি বাড়ি বলুন, হিন্দু বাড়িতে বলুন, বিধবাদের অবস্থা কত শোচনীয় ছিল। তারা না সাজগোজ করতে পারত, না ঠিকঠাক মতন সুস্বাদু খাবার খেতে পারত, তাই না বলুন? আচ্ছা, এখানে আমি আবার কড়াইতে নিয়ে নিলাম 2 চামচ মতন সর্ষের তেল, আর তার সাথে দিলাম গোটা গরম মশলা, ওদিকে আর দিলাম 2টো শুকনো লঙ্কা। ওদিকে যতক্ষণে ধোকাটা ঠান্ডা হচ্ছে, ততক্ষণ এখানে আমি ধোকার গ্রেভিটা বানিয়ে নিচ্ছি।
এখানে আমি দিয়ে দিলাম ওই যে পেঁয়াজটা পেস্ট করে রাখা ছিল, সেই পেঁয়াজের পেস্ট। এটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব ওই টমেটোর পেস্টটা। এখনকার দিনে আমরা যেভাবে জীবনযাপন করি, আমাদের জীবনে যত স্বাচ্ছন্দ্য, যত আনন্দ, একটা সময় কিন্তু আমাদের হিন্দু ঘরের মহিলাদের এই স্বাচ্ছন্দ্য, এই আনন্দ এতটা ছিল না। তখন একটা বিধবার জীবনযাপন ছিল প্রায় মৃত্যুর সমান। কারণ তাকে যেভাবে জীবনযাপন করতে হতো, সেখানে না ছিল কোনো আনন্দ, না উৎসব, না কোনো কিছু। সব কিছুতেই ছিল তাদের ভীষণভাবে বাধা। আচ্ছা, এখানে আমি পরপর দিয়ে দিলাম আদা রসুন, আর খানিকটা নুন, আর 1 চামচ মতন কাশ্মীরি লাল, শুধু রঙের জন্য। আমি কিন্তু এখানে গুঁড়ো হলুদ দিলাম না, কারণ আগেই আমি যখন আদা রসুন পেস্ট করেছিলাম তার মধ্যেই আমি কিন্তু হলুদ গোটা দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, এই যে বেটে রাখা কাজু আর পোস্তটাও এবারে আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। এবার এই সব কিছুকে বেশ ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। আর এর মধ্যে দেব সামান্য একটু জল। পোস্ত আর কাজু বেটে রাখা ছিল যে পাত্রে, সেই পাত্রটাতেই একটু জল দিয়ে এর মধ্যে মিশিয়ে নেব। এভাবে পুরো মশলাটা বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করলে কিন্তু এর থেকে আস্তে আস্তে দেখতে পাবো তেলটা ছেড়ে দিচ্ছে। যখন এরকম তেল ছাড়তে শুরু করে দেবে, তারপর এর মধ্যে আমরা জল অ্যাড করব। আপনারা যতটা গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জল দেবেন। আমার মোটামুটি এই পরিমাণ গ্রেভি রাখলেই একদম ঠিকঠাক হবে। আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু গ্রেভিটা প্রায় রেডি হয়ে গেল। এটা আর 10 মিনিট মতন একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলে সব মশলাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এদিকে ততক্ষণ আমি এবারে ধোকাগুলো পিস পিস করে কেটে নিচ্ছি। এটা এভাবে ছুরি দিয়ে কাটতে হবে যাতে আকারটা খানিকটা বরফির মতন আসে। আমাদের বাঙালিদের খাবারের কিন্তু আমরা বলতে গেলে খাদ্যরসিক এমনি এমনি নই। আমরা প্রত্যেকটা জিনিস দিয়ে, প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে এত সুস্বাদু এবং এত সুন্দর খাবার বানাতে পারি। তবে আমার মনে হয় এটা শুধু বাঙালি নয়, প্রত্যেকটা প্রজাতিতেই তার নিজস্ব এরকম আলাদা কিছু খাবার আছে যেগুলো খুব সাধারণ, আমাদের প্রত্যেক দিনের জিনিস দিয়েই বানানো যায় এবং যার স্বাদ একেবারেই অসাধারণ। আচ্ছা, তেলটা এখানে বেশ গরম হয়ে গেছে বলে ধোকাগুলো এক এক করে ভেজে নিলাম। রান্না কিন্তু আমাদের প্রায় শেষের পথে, কারণ এই ধোকাটা ভাজা হয়ে গেলেই গ্রেভির মধ্যে দিয়ে দেব, ব্যাস রান্না একেবারেই শেষ। আপনারা ভিডিওটা দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগছে, আর তার থেকেও অবশ্যই জানাবেন যে আপনারা বাড়িতে এ ধরনের বাঙালি কোন কোন রান্না করতে খুব ভালোবাসেন বা খেতে খুব ভালোবাসেন। কারণ আমরা কিন্তু প্রত্যেকেই, আমি আপনি, আমরা প্রত্যেকেই বাঙালি, আমরা প্রত্যেকেই খাদ্যরসিক। আর শুধু বাঙালিই বা কেন, বলতে গেলে আমরা প্রত্যেক ভারতীয়ই ভীষণভাবে খাদ্যরসিক। যাক, ধোকাগুলো ভাজা হয়ে গেল। এদিকে এই মশলাটা আমি অনেক রান্নাতেই দিয়ে থাকি। কিছুই নয়, 1 বাটি টক দই আর তার মধ্যে খানিকটা গরম মশলা, এটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্রেভি রেডি হয়ে গেলে একদম শেষে দিতে হয়। এটা শেষে দিলে না তরকারির মধ্যে খুব সুন্দর হালকা একটা টক ভাব থেকে যাবে, যেটা কিন্তু প্রত্যেকটা রান্নারই স্বাদ আরও খানিকটা বাড়িয়ে দেয়। গ্রেভিটা প্রায় রেডি। এবার এর শেষে আমি একদম শেষের দিকে দেব এর মধ্যে একটু কাসুরি মেথি। আর কাসুরি মেথি সবসময় এভাবে হাতে একটু ঘষে দিলে
তার স্মেলটা ঠিকঠাক আসে। এবার ধোকাগুলো এর মধ্যে দিয়ে মিনিট 5 মতন একটু ফুটিয়ে নিতে হবে, কারণ মিনিট 5 না ফোটালে আবার ধোকার মধ্যে কিন্তু রসটা ভালো ঢুকবে না। ব্যাস, আজকের রান্না একেবারে রেডি। আপনারা এতক্ষণ ধরে যে ভিডিওটা দেখলেন তার জন্য আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। ধীরে ধীরে আমার চ্যানেলটাও একটু একটু করে বড় হচ্ছে আপনাদের হাত ধরে। তাই আশা করব আগামী দিনও আপনি কিন্তু বা আপনারা সবাই কিন্তু আমার সাথে থাকবেন। যারা এখনও আমার হাত ধরেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আবারও বলছি, এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন।